হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেন্টর মেজবিন খান আপু, যাকে কিনা সবাই অলমোস্ট অনেকেই চিনেন। তো ওনার যে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার দুইটা উনি নিজে ক্রিয়েট করে বানিয়েছে, তো ওই দুইটার আজকে আমি রিভিউ শেয়ার করব। যাই হোক, এই প্রোডাক্টটা অনেক বেশি লং লাস্টিং আর অনেক বেশি পরিমাণ ওয়াটারপ্রুফ। তারপরও আমাদের স্কিন প্রিপারেশন কিন্তু করতেই হবে। আমার এই প্যালেটের অবস্থা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না, এটাতে অনেক কাজ করা পড়ে, তো এই জন্য এটার অবস্থা এমন। তো আমি আমার ফেসে শি গ্ল্যামের প্রাইমার আর কালার কারেক্টিং করে নিয়েছি। এরপর আমি ডট ডট করে আস্তে আস্তে ফাউন্ডেশনটাকে একদম অল্প পরিমাণ নিয়ে আমি জাস্ট দেখবো এটার কাভারেজটা কেমন দেয়। একবার যখন আমি ইউজ করেছি তখন দেখলাম এটা একটা মিডিয়াম কাভারেজ দিয়েছে আমাকে। তো আমি চিন্তা করলাম যারা বাজেট ফ্রেন্ডলি নিতে চাচ্ছেন অথবা যারা আপুরা আছেন মানে রেগুলার বেসে মেকআপ করতে চান, তারা দেখা যায় এরকমভাবে ডট ডট করে দিয়ে একবার ইউজ করলেই দেখা যায় ন্যাচারাল একটা বেস পাবেন। আর যারা হেভি বেস অথবা পার্টি মেকআপ করতে চাচ্ছেন তারা এরকমভাবে দুইবার ইউজ করলে, সেকেন্ড কোপ ইউজ করলে অথবা প্রথমেই একটু বেশি পরিমাণ অ্যামাউন্ট নিয়ে ইউজ করলে দেখা যায় একটা ওয়াটারপ্রুফ ব্রাইডাল বেস একটা ক্রিয়েট করা যায়। আর অনেস্টলি আমি বলতে চাচ্ছি কনসিলারটা আমার কাছে অনেক বেশি ফুল কাভারেজ মনে হয়েছে। এমন না যে উনি আমার মেন্টর, উনি আমার আপু, ওনার থেকে আমি নিয়েছি দেখে আমি এটার একটা ব্যাড রিভিউ হলেও দিব না। তো যাই হোক, আমার কাছে ফাউন্ডেশনটা একদম টোটালি ওয়াটারপ্রুফ মনে হয়েছে। আর ব্লেন্ড করতে একটু অসুবিধা হয়েছে কারণ এটা একটু থিক কনসিস্টেন্সির, এটা আপু ওনার ভিডিওতেও বলে দিয়েছে। এরপর আমি আমার একটা লিকুইড ব্লাশ ইউজ করেছি, যেটা বিউটি গ্লেজডের, কারণ লিকুইড ব্লাশ ইউজ করলে মেকআপটা আরও বেশি লং লাস্টিং হয়। আর এছাড়া আমি ট্রান্সলুসেন্ট এয়ার স্পুনের যে পাউডারটা আছে ওইটা দিয়ে আমার পুরো মেকআপটাকে ভালো মতো সেট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার বেসটা অনেকটা বেশি লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয়েছিল, কিন্তু এটার ব্যাড একটা সাইড আমি দেখতে পেরেছি, যেটা হচ্ছে কি মানে এটা ব্লেন্ড করতে আমার অনেক বেশি সমস্যা হয়েছে, যেটা কিনা আপুও বলেছিল যে এটা ব্লেন্ড করতে একটু কষ্ট হবে। আর এছাড়া আপু যদি আমার ভিডিও দেখেন তাহলে আমাকে অবশ্যই কাইন্ডলি জানাবেন যে আমার এই বেসটা একটু কেকি হয়ে গিয়েছিল, এটার কারণটা কি আমি জানি না। কারণ আমি আমার রেগুলার অথবা ক্লায়েন্টের ওপর পার্টি অথবা ব্রাইডাল যেভাবে আমি স্কিন প্রিপারেশন করি ওইভাবেই আমি আমার স্কিন প্রিপারেশনটা করেছি। তো আপু যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই প্লিজ আমাকে জানাবেন যে আমার বেসটা কেন কেকি হয়ে গিয়েছিল।